শেখ হাসিনা সহ যারা যারা দোষর আছে সবাইকে ফাঁসির কাস্টরাতে আমরা চাই। এছাড়া আমাদের আর কিছু বলার নাই আপনাকে। আপনার যে আহত শহীদ সবার রক্তের উপর পাড়া দিয়ে আপনি সিংহাসন গ্রহণ করলেন, আমাদের দিকে তো আপনি নজর দিলেন না। আমাদের সাথে দেখা করার মতো আপনার সময় নাই। কেমন সরকার আপনি হইলেন? আপনার কাছে প্রশ্ন, আপনি অন্তত একদিন আমাদেরকে একটু সময় দেন, আমরা কি বলি আপনি শুনেন। আপনার এই সময়টা হয় না। আপনি বিভিন্ন রাষ্ট্রের সাথে গিয়ে কথা বলেন, বিভিন্ন গ্রুপের এমপি মন্ত্রীদের সাথে কথা বলেন, শহীদদের সাথে কথা বলার সময় নাই। আপনাকে আমরা চাই না। বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে আপনি বৈঠক করেন, আমাদের তো আফসোস হয় কেন আমরা এই দুনিয়াতে এখনো বেঁচে আছি। আমাদের পুনর্বাসন করেন আপনি, আমাদের ন্যায্য বিচার দাবি আপনার কাছে, আপনি বিচার করেন আমাদের 17 হত্যাকারী। আমার সন্তানদের যদি আসামি ধরা না হয় তাহলে বিচার করবে কার? আমার সন্তানদের কুকুর বিড়ালের মতো রাস্তায় যেভাবে মেরেছে আমরা মা কখনো সহ্য করতে পারি না। আমরা যেভাবে সন্তানদের এই কষ্টটা আমরা কিভাবে উপভোগ করবো? আমাদের কি সে মন মানসিকতা আছে? আমরা কিভাবে পারি সন্তানদের লাশটা দিয়ে বহন করতে? আমরা কত কষ্ট করে একটা সন্তানকে জন্ম দেই, কত কষ্ট করে আমরা লালন পালন করি, পরে আমার ভার্সিটি লেভেল পর্যন্ত নেই। এতগুলো সন্তানকে মারা হয়েছে, এতগুলো সন্তানের বিচারে কোনো শুরু হলো না। আমি সবার কাছে আবেদন করছি, ডক্টর ইউনূসের কাছে আবেদন করছি, তারা আমার মুখের দিকে তাকান, এই অসহায় মায়ের মুখের দিকে তাকিয়ে তারা কথা বলুন। তাদের সন্তানের বিচার প্রয়োজন। আমাদের সন্তানদের রাষ্ট্রীয়ভাবে একটা প্রতিষ্ঠা করুন, রাষ্ট্রীয়ভাবে আমাদের সন্তানদের সম্মান দেন। প্রত্যেকটা শহীদ পরিবারের পক্ষ থেকে আমি আবেদন করছি যে ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টা আমাদের পাশে থাকুক, আমাদের মুখের দিকে তাকান। আমাদের শহীদ ইয়ামিনকে পুলিশের প্রতিবেদনে তাদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে, কিন্তু আমি চাই না যে পরবর্তীতে আর কোনো সন্তানকে এরকম সন্ত্রাসী আখ্যা দেওয়া হোক। আমি আর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা সকলে শহীদ পরিবারের তীব্র প্রতিবাদ জানাই। কেন ইয়ামিনকে এরকম প্রতিবেদন দেওয়া হলো? আপনারা মারা যে কষ্ট করে সন্তান লালন পালন করে এতদূর পর্যন্ত নিয়ে গেছি, এভাবে স্বৈরাচার সরকারের দোষের যেভাবে আমার সন্তানদের মারা হয়েছে, কুকুর বিড়ালের মতো মারা হয়েছে, আমাদের সন্তানদের এতটুকু মায়া করে নাই। তাহলে সেখানে বিচার কার্য কেন বন্ধ থাকবে? কেন এতদিন আসামি ধরা হয় নাই? আসামি যদি না ধরেন তাহলে কাকে বিচার করবে? কাকে ফাঁসিতে ঝুলাবে? বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই, বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই।